আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। তো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দুইভাবে না, 3 থেকে 4 ভাবে করা যায়। তো আমরা সব থেকে স্ট্যান্ডার্ডটা দেখব এবং ই কমার্সটাই দেখব। ই কমার্সটা আসলে সবসময় বেশি ইফেক্টিভ, এটাই মার্কেট প্লেসে বেশি কাজ। সো আমরা এটাই দেখব। এন্ড এটার জন্য অবশ্যই আপনাকে চলে আসতে হবে আপনার গুগল অ্যাডওয়ার্সে। অ্যাডওয়ার্সে আসার পর আপনি ক্লিক করবেন টুলস অ্যান্ড সেটিং থেকে আপনি ক্লিক করবেন কনভার্সন। কনভার্সন ক্লিক করার পরে আমার অনেকগুলা করা আছে, ততগুলো আসলে লাগতেছে, আমি ডিলিট করে দিই, এগুলো রিমুভ। আচ্ছা, আমি নিউ কনভার্সন করব। তো আমি কিসের জন্য করতে চাচ্ছি? আমি অ্যাপের জন্য করব, ফোন কল ইম্পোর্ট করব। এই ইম্পোর্ট বলতে আসলে থার্ড পার্টি থেকে, যেমন দেখেন গুগল অ্যানালিটিক্স, ফোন সেলস, অফলাইন লিড কনভার্সন, সেলস ফোর্স। তো এখান থেকে বা গুগল অ্যানালিটিক্স এটা বেশি ইউজ হয়। সো আমার অলরেডি আমাদের ক্লাসে দেখাইছি গুগল অ্যানালিটিক্সে কীভাবে আপনি ই কমার্স ট্র্যাকিংটা করবেন। ই কমার্স ট্র্যাকিং বলতে আপনি আপনার কে পারচেস করলো, কে অ্যাড টু করলো, কে ভিউ কাট করলো, কে পেজ ভিউ করলো। তো এগুলা হচ্ছে আপনার ই কমার্স ট্র্যাকিং। তো ওখান থেকে আপনি চাইলে ওই ইভেন্টগুলা ইম্পোর্ট করে দিতে পারেন। এখানে দিয়ে আপনার যে ইভেন্টটা আপনি আপনার কনভার্সন হিসেবে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আমরা ওইটা দেখতেছি না, এটা একটু হার্ড। আমরা সবসময় যেটা নর্মালি যেটা করবো সেটা হচ্ছে ওয়েবসাইটেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই আমাদের ওয়েবসাইটের যে আমাদের লিঙ্ক, এটা আমরা কপি করে স্ক্যান করব। এখানে দিয়ে আমরা স্ক্যানে ক্লিক করব। তো এখানে আসলে ক্রিয়েট করবেন কনভার্সন অ্যাকশন অটোমেটিক্যালি ফ্রম আর ওয়েবসাইট ইভেন্টস। আগে এইটা খুব চলতো, এখন এটা লাগতেছে না। সো আমরা করব অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এটা ক্লিক করব। ক্লিক করার পরে গোল অ্যান্ড লোকেশন, আমরা গোল কি চাই, পারচেস করব, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইব, কন্ট্যাক্ট, সাবমিট, লিড ফ্রম, বুক অ্যাপয়েন্টমেন্ট, সাইন আপ, রিকোয়েস্ট কোড, গেট ডিরেকশন, আউটবাউন্ড লিঙ্ক, পেজ ভিউ, আদার, কোনটা করতে যাচ্ছি। তো আমরা বেশিরভাগ করবো পারচেস। দেন কনভার্সন নেম পারচেস গার্ডস কনভার্সন নাম দিয়ে দিলাম। দিয়ে ভ্যালু, ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। সো যদি পারচেস করি তাহলে আমরা ডিফারেন্টটা করবো, আর যদি লিডস করি তাহলে সেম। তো যদি পারচেস করতে চাই আমরা ডিফারেন্টটা করলাম, ভ্যালু 1 থাকবে। এটা কাউন্ট হবে, এটা লিখে রেকমেন্ডেড ফর পারচেস, সো এভরিটা থাকুক। আর ক্লিক থ্রু কনভার্সন আমরা 90 দিন করে দিই, যা আছে তাই রেকমেন্ডেড, ডান। আচ্ছা, এটা করার পরে আমরা কী করবো, সেটিং একটু ক্লিক করব, ডান। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে একটু ক্লিক করলাম। করার পরে এডিট ইউর ওয়েবসাইট কোড, আমরা এই এডিটের এই কোড পাবো। এই কোডটা যদি আমাদের ওয়েবসাইটে বসাই হেডারে, তাহলে আমাদের কনভার্সন ট্র্যাকিং হয়ে গেল। বাট এটা স্ট্যান্ডার্ড না, এই জন্য আমরা স্ট্যান্ডার্ডটা করবো, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার করার পরে এই যে কনভার্সন আইটি আর কনভার্সন লেভেলসটা লাগবে। তো কনভার্সন লেভেলটা কিন্তু নিচেরটা, এটা কিন্তু কনভার্সন লেভেল না। সো আমরা আমাদের ট্যাগ ম্যানেজারে চলে যাব, যার পরে নিউ ট্যাগ করব। এখানে লিখব গুগল অ্যাডস পারচেস কনভার্সন ট্যাগ। ট্যাগ কনফিগার করব আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। যদি আমরা ফোন কলের জন্য করতাম তাহলে অবশ্যই করতাম গুগল অ্যাডস কলস ফ্রম ওয়েবসাইট কনভার্সন, এটা দিতাম। তো আমরা যে ই কমার্স করতেছি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং,
কনভার্সন আইডি, এটা হচ্ছে কনভার্সন আইডি, পেস্ট কনভার্সন লেভেল হচ্ছে আমাদের এইটা, কনভার্সন লেভেল যা আছে তাই, কিছুই করা লাগবে না। ট্রিগার করবো আমরা পারচেস, দেন সেভ। আচ্ছা, যেহেতু এখানে আমরা সরাসরি গুগল ট্যাগ ম্যানেজার থেকে করছি, এর জন্য আমরা কি করব, কিছু ভ্যালু পাঠানোর জন্য আমরা একটা ভেরিয়েবল মেক করব। এই ভেরিয়েবলটা জাস্ট ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে যাব, শুধু ভেরিয়েবল মেক করে রাখবো আর কিছুই না। দিয়ে দিলাম ভ্যালু, ভ্যারিয়েবল কনফিগারেশন দিয়ে দিলাম আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল করে দিলাম। এখানে আমরা দিয়ে দেব ecommerce.item, সেটা কই পাবো, এখান থেকে পাবো, যে কোনো ডাটা রান করি আমরা পারচেসে যা ডাটা রান করি, এই যে ই-কমার্স, আর এইগুলো সবগুলোকে মনে হলো আইটেম, ecommerce.items, ecommerce.currency করতে আমরা এটাই করব। আচ্ছা, আমরা এখান থেকে কপি করে নিলাম, ডট, আর এই যে আইটেমস, তাহলে অটোমেটিক্যালি অনেক ভালো পেয়ে যাবো আমরা। শেষ। আর যদি আমরা গুগল অ্যানালিটিক্স থেকে করতাম, যদি আমরা গুগল অ্যানালিটিক্স থেকে আমরা এই যে কনভার্সন ট্র্যাকিং ট্রাই করতাম, তাহলে এত কিছু করা লাগতো না। সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এই যে পারচেস গুগল অ্যাডস কনভার্সন, এটা আনভেরিফাইড, একটু পরে এটা ভেরিফাইড হয়ে যাবে। আমরা এভাবে আমরা অ্যাড টু কার্ট লিস্ট সবগুলো যখন যেটা আমার দরকার সেটা আমরা কনভার্সন ট্র্যাকিং করে নিতে পারবো। ঠিক আছে সবাইকে, পরবর্তী ক্লাসে আমরা দেখবো এই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কীভাবে আমরা অ্যানালিটিক্সের মাধ্যমে করবো।